আসলে ঈদ যাত্রায় মানুষ যাতে আনন্দের সাথে যাতায়াত করতে পারে এই জন্যই আমাদের তদারকি কার্যক্রমটা আপাতত হচ্ছে। আমরা জানি যে ঈদ যাত্রার সময় যে টিকিট থেকেও টিকিট দিচ্ছে না বা টিকিটের মূল্য বৃদ্ধি করে দেয়, এরকম কিছু ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটে। এটাকে কেন্দ্র করে অনেক সময় কাস্টমারের সাথে মারামারিও হয়, অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। তো আমরা চাচ্ছি এবারের ঈদ যাত্রায় যেন চট্টগ্রাম কোনো রকমের অপ্রীতিকর, কোনো রকমের অস্বাভাবিক ঘটনা যেন না ঘটে, কোনো রকমের মূল্য বৃদ্ধির চেষ্টা যেন কেউ না করে, এটার জন্য আমাদের তদারকি কার্যক্রম হচ্ছে। তো আমরা এই পর্যন্ত যতগুলি প্রতিষ্ঠানে দেখেছি, যে আপনারাও আমাদের সাথে যাচাই করে দেখেছেন, কোনো একটা প্রতিষ্ঠান যে বর্ধিত মূল্য নিচ্ছে, বেশি নিচ্ছে, এটা আমাদের কাছে মনে হয়নি। আমাদের কাছে মনে হয়েছে যে তারা ন্যায্য রেগুলার যে ভাড়া, সেই ভাড়াটাই তারা নিচ্ছে। আর এরপরও আমরা দুইটা প্রতিষ্ঠানের মূল্য তালিকা খুঁজে পাইনি। মূল্য তালিকা না থাকলে যেটা হয় যে আজকে হয়তো ঠিক আছে, আগামীকালকে এটা ব্যাটিক হয়ে যাবে, যে কোনো সময় এটা ম্যানিপুলেশন করার সুযোগ থাকবে। আর এখানে ওনাদের একটা তালিকা আছে, কিন্তু এই তালিকাটা আমরা বলেছি যে ওইটা সামনে, চোখের সামনে যেন তারা এটা লটকিয়ে প্রদর্শন করে, সেটা আমরা বলেছি। আর এই মূল্য তালিকাটায় আমরা একটু আগে আরেকটা প্রতিষ্ঠানে গিয়েছি, তাদেরকে বলেছি যে এসির মূল্যটার তালিকাটা তারা নিজেরাই করে নিজেরাই এটা লটকায় প্রদর্শন করবে, যেমনভাবে গ্রিন লাইনের তারা নিজেরা যে তালিকাটা করেছে এরকম। তো আসলে হতাশার কিছু নেই, আমরা কাজ করে যাচ্ছি, ইমপ্রুভমেন্টও আপনারাও দেখতে পাচ্ছেন। এখানে ব্যবসায়ী শ্রেণী যারা আছে তারা যদি এগিয়ে আসে, আমাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে মানুষ যেন ভোগান্তির শিকার না হয়, মানুষ যেন প্রতারণার শিকার না হয়, সেটা যতটুকু সম্ভব লাঘব করা, এবং সেটা নিশ্চয়ই হবে। আপনারা সবাই সহযোগিতা করতেছেন। ব্যবসায়ীরা যদি এগিয়ে আসে, তাহলে আশা করছি যে এবারের ঈদ যাত্রা আমাদের একেবারে ভালো যাবে, আগামী দিনগুলি আমাদের ভালো যাবে।